সবাইকে and welcome back to my new vlog। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই vlogটা স্টার্ট করেছি। সেটা নিশ্চয়ই তোমরা এখন আমাকে দেখেই বুঝতে পারছো। তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে খেয়ে নিয়েছি এক বোতল জল। এই কদিন শরীরটা ভীষণ খারাপ লাগছিল। আমাদের এদিকে প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে খাবার কম খেলে কোনো সমস্যা নেই, কিন্তু জলটা সবসময় বেশি বেশি করে খাওয়া উচিত বলে আমার মনে হয়। আর আমিও সেটাই করছি। একদমই তো খাওয়া দাওয়া কিছু করতে পারছিলাম না গত ২-৩ দিন ধরে, তাই জলটা প্রচণ্ড পরিমাণে খাচ্ছিলাম। আর এই কদিন আমি সেভাবে কোনো ভিডিও বানাতেও পারিনি, আর কোনো ভিডিও আমি দিতেও পারিনি। তো তারপরেই তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বললামই তো জল খেয়েছি, আর তারপরে হলো এই যে সোজা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এখন হলো খাবার করে নিয়েছি, খাবার করে নিয়ে ঘরে চলে যাচ্ছি, আর এখন এখানে বসে বসে খাবারটা খাবো। আর আমার না একটা অভ্যেস আছে, আমি খাবার খেতে খেতে সবসময়ই টিভি দেখি, বা টিভিতে বা ফোনে আমি কার্টুন দেখি। আমার কাছে কার্টুন দেখতে দেখতে খাবারটা খেলে মনে হয় যেন আমার খাওয়ার তৃপ্তিটা একদম ভালোভাবে হচ্ছে। আর এই তো আমি এখানে সবকিছু গুছিয়ে বসে পড়েছি। আচ্ছা, তোমাদের ওখানে কেমন গরম পড়েছে বলো তো? আমাদের এখানে তো প্রচণ্ড গরম। আজ বৃষ্টি, কাল বৃষ্টি হবে, এই করে করে আর বৃষ্টি হওয়ার তো কোনো নামই নেই। আর ওই তো আমি চালিয়ে দিয়েছি এখানে গোপাল ভাঁড়। আর আমার না স্বভাবটা কীরকম বলো তো, যতটুকু টাইম আমি খাবো ঠিক ততটুকু টাইমই দেখবো। একটা স্টোরি শেষ হবে না পুরো, তার আগে যদি আমার খাওয়া হয়ে যায় তো আমি অতটুকুই দেখবো, আমি ফুল স্টোরিটা আর শেষ করব না। এটাই আমার অভ্যেস। আর এখানে একটা রুটিটা একটু বেশি পুড়ে গেছে। যাই হোক, কোনো ব্যাপার নেই, নিজে বানিয়েছি, যা বানিয়েছি তাই ভালো। আসলে আমি ওই রুটিটা গ্যাসের ওপরে দিয়ে অন্য কিছু একটা কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আর এখানে এই তো আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, আমি এখন ভয়েস দিতে বসেছি। ঘড়িতে বাজে এখন প্রায় 12:30, কিন্তু বাইরের কুকুররা প্রচণ্ড চেঁচামেচি করছে। ওই জন্য হয়তো ভিডিওতে সাউন্ড আসবে, তো সবাই একটু ম্যানেজ করে নিও। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি ঘরে কিভাবে আমার ম্যানিকিউরটা করি। তো দেখো, প্রথমেই হলো আমি এখানে হালকা উষ্ণ একটু গরম জল নিয়েছি, আর এখানে একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে নিয়েছি। আচ্ছা, গত ২ দিন আগেই না আমি হাতে নেল পলিশ লাগিয়েছিলাম, মানে নখে। তো ওই জন্য আমি আর নেল পলিশটা তুললাম না। তোমরা পারলে নেল পলিশ যদি আধখাপছা থাকে তাহলে সেটা তুলেই পুরো প্রসেসটা করো। আমি একদিন নেল পলিশ ছাড়া কিভাবে আমি আমার নখের ওই জায়গাটা পরিষ্কার করি বা কী করি সেটা একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমার হাতে না প্রচণ্ড বাজেভাবে ট্যান পড়েছে। তো রিসেন্ট কিছুদিন আগে আমি একবার ট্যান ক্লিন করেছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে সময় যখন আছে একবার শেয়ার করে ফেলি। তো দেখো, প্রথমেই হলো আমি জলের মধ্যে হাতটা চুবিয়ে ভালো করে একটু কিছুক্ষণ সোক করে রেখেছিলাম। তারপরে এখন ওখান থেকে তুলে ভালো করে শুকনো তাওয়াল দিয়ে এটাকে মুছে নিচ্ছি। আর তারপরেই দেখো, একদম কমে পেয়ে যাবে তোমরা এই ক্লিনজারটা। এটা আয়ুরের ক্লিনজার, অ্যালোভেরা ক্লিনজার। এটা ভীষণ ভালো একটা ক্লিনজার, একদম কমের মধ্যে খুব ভালো ক্লিন করে। তোমরা চাইলে একবার ইউজ করে দেখতে পারো, আর না হলে তোমাদের কাছে যদি অন্য কোনো রকমের ক্লিনজার থাকে সেটাও ইউজ করতে পারো। আর যদি ক্লিনজার না থাকে তাহলে তোমরা ডাইরেক্ট আরেকটু শ্যাম্পু হাতে নিয়ে পুরো হাতটাকে ভালো করে এইভাবে রাব করে নিও। দেখো, আমি কিন্তু এখন ক্লিনজারটা দিয়ে ভালোভাবে আমার হাতটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এইবারে আমি হাতটাকে ভালো করে ধুয়ে আবার ড্রাই টাওয়াল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, মানে মুছে নিয়েছি। তারপরে দেখো, আমি এখানে অরিফ্লেমের একটা মিল্ক হানি একটা স্ক্রাব আছে। এই স্ক্রাবারটা ভীষণ ভালো একটা স্ক্রাবার, এই স্ক্রাবারটা ইউজ করতে পারো।
আর এটার থেকেও যদি আমি তোমাদেরকে বলি, তোমরা এম ক্যাফেনের যে স্ক্রাবারটা আছে ওটা ইউজ করতে পারো। ওটা কিন্তু ফুল বডি ট্যান রিমুভের জন্য বা পলিশিংয়ের জন্য ওই স্ক্রাবারটা ভীষণ ভালো। তো আমার কাছে এই মুহূর্তে অরিফ্লেমের এইটা রয়েছে, তো আমি এখন এইটা ইউজ করছি। এর আগে আমি কিন্তু ইউজ করেছিলাম এম ক্যাফেনেরটা। এম ক্যাফেন তো ভীষণ ভালো, তোমরা কম বেশি সবাই জানো। আর অরিফ্লেমের এটাও মোটামুটি ভালো। দেখো, এই স্ক্রাবারটা দিয়ে আমি প্রায় 2 থেকে 2.5 মিনিট ভালো করে পরিষ্কার করে রাব করে নিয়েছি। দেন তারপরে কিন্তু একদম পরিষ্কার করে ধুয়ে মুছে নিলাম। এইবার হলো আমি এখানে ইউজ করব একটা মাসাজ ক্রিম। এই মাসাজ ক্রিমটাও হলো আয়ুরের একটা মাসাজ ক্রিম। তোমাদের কাছে যদি এই মাসাজ ক্রিম না থেকে অন্য কোনো মাসাজ ক্রিম থাকে, তোমরা সেটা ইউজ করতে পারো। যেমন ভিএলসিসির পেস্তা মাসাজ ক্রিম যেটা আছে, ওটা কিন্তু খুব ভালো একটা মাসাজ ক্রিম, তোমরা চাইলেই ইউজ করতে পারো। তো আমি এখন আমার 2 হাতেই এই মাসাজ ক্রিমটা দিয়ে ভালোভাবে হাত দুটোকে সুন্দর করে মাসাজ করে নেব। দেন তারপরে সেম প্রসেসে আমি এই হাতটা ধুয়ে পরিষ্কার করে নেব। এখন চলো লাস্ট পার্ট, এটা হলো একটা ডিটেন প্যাক বলতে পারো। ডিটেন প্যাক বলতে পারো কি, এটা একটা ডিটেন প্যাক ল্যাক্টো নেচার্সের। এই যে দেখো, নেচার্সের ল্যাক্টো ট্যান ক্লিনার। তো এখন আমি এই ট্যান প্যাকটা পুরো হাতে লাগিয়ে নেব, আমার 2 হাতেই সুন্দর করে লাগিয়ে নেব। প্যাকটা অ্যাপ্লাই করার পরে আমি প্রায় 10 থেকে 15 মিনিট অপেক্ষা করেছিলাম। এই যে এখন কিন্তু আমার এই প্যাকটা পুরোপুরি হাতে লাগানো হয়ে গিয়েছে। আর তার বেশ কিছুক্ষণ পরে এই যে আমার হাতের প্যাকটা পুরোটাই শুকিয়ে গিয়েছে। তো এখন আমি সোজা চলে যাব হলো স্নানে। আর ওই যে বললাম কদিন প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, কোনো কিছুতেই ধৈর্য থাকছে না। আর এই দেখো, আমি এখন স্নান সেরে ঘরে চলে এসেছি। আর এই যে আমার এখন হাতের এই রেজাল্ট, আমি কিন্তু হাতে আর অন্য কোনো কিচ্ছু অ্যাপ্লাই করিনি। তোমাদেরকে কিছুক্ষণ আগেই দেখিয়েছি আমার হাতে কেমন ছোপ ছোপ হয়ে ট্যান পড়েছিল, সেটা কিন্তু প্রায় অনেকটাই ক্লিন হয়ে গিয়েছে। আর 1-2 বার করলেই আমার হাতের পুরো গ্লোটা আবার ফিরে আসবে। তো এখন যেহেতু স্নান করে এসেছি, এইবার একটু নিজের স্কিন কেয়ার করা যাক। স্কিন কেয়ার বলতে তো এই গরমে কিচ্ছু করতে ইচ্ছা করে না, কিন্তু সানস্ক্রিনটা আমি মোটামুটি ইউজ করার চেষ্টা করি। প্রচণ্ড ঘাম হয় কিন্তু তবুও কিছু করার নেই, তাই এখন একটু সানস্ক্রিন লাগিয়ে নিলাম। এছাড়া আমি কোনো টোনার বা ময়শ্চারাইজার কিছুই ইউজ করিনি, কারণ ওইগুলোর ধৈর্য আমি আর কুলাতে পারছি না। আর এই তো আমার সেই নিম কাঠের চিরুনি। এই চিরুনিটা দিয়ে আমি প্রতিদিন স্নান সেরে আসার পরে আমার হেয়ারটাকে কম্ব করি। আর এই তো এখন হলো আমি ধূপ জ্বালিয়ে আমার ঘরের ভগবানদেরকে দেখিয়ে নেব। তো এই তো ছিল আমার আজকের ব্লগ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, টাটা।